আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো আজ আমি বাংলা যুবসাথী প্রকল্প আবেদন আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে করলে আপনারা মাসের শেষে একটা ১৫০০ টাকা করে ভাতা পাবেন। তো সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটাকে হেল্পফুল মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তা চলুন আমি দেখাই কীভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তা সবার আগে আপনি দেখছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্প, ঠিক আছে? যুবসাথী এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে লাগবে। তা সর্বপ্রথমে এখানে যে পাসপোর্ট সাইজ যে ফটোটা রয়েছে, এই ফটোটা আপনাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো একটা মানে ছবিটা সাঁটাতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটায় আপনারা ছবিটা সাঁটাবেন। তারপরে হচ্ছে তার ছবির উপর থেকে আপনারা একটা সিগনেচার করে দেবেন। তারপরে এইখানে বলছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, ঠিক আছে? মানে বড় হাতের আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে কালো পেন দিয়ে, ঠিক আছে? তো ব্লক লেটারে আপনার ফিল আপ করুন। তো প্রথমে বলছে আপনাকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এইটা আপনার দুয়ারে সরকার যখন ক্যাম্প বসবে তখন আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তো বর্তমানে ১৫ তারিখ অথবা ২৬ তারিখের মধ্যে ক্যাম্প বসবে, তখন আপনারা ফিল আপ করবেন। তারপরে বলছে আধার কার্ডের নাম্বারটা বসাতে, বেনিফিশিয়ারির নাম বসাতে, এখানে যে আবেদন করবে তার একটা নাম, তার নাম বসাতে। তারপরের অপশানে বলছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে লিঙ্ক থাকা দরকার। তারপরে ইমেল আইডিটা আপনি এখানে বসালেন। তারপরে এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করলেন, মেল নাম, ফিমেল, আদার যেটা থাকবে আপনি বসাবেন। তারপরের অপশানে আপনাকে বলবে ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে? ১/৪/২০২৬ তারিখ বছরে কত হচ্ছে আপনার, সেই অনুযায়ী বয়সের ডেটটা এখানে বসিয়ে দিলেন আপনি। তারপরে আপনাকে বলবে, তার পরের বক্সে আপনাকে দেখাচ্ছে এখানে ফাদার্স নেম। তো আপনার পিতার যে নাম আছে সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। পিতার ফুল নামটা এখানে বসিয়ে দিলেন। তার পরের বক্সটায় যে নামটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে মাদার্স নেম। তো মাদার্স নেমের জায়গায় আপনার মায়ের পুরো যে নামটা সেটা বসিয়ে দেবেন। স্পাউস নেম, স্বামী অথবা স্ত্রী, মেয়ে হলে স্বামীর নাম দেবে, ছেলে হলে স্ত্রীর নাম দেবে। তো এইবারে হচ্ছে কোন ক্যাটাগরি, তপশিলি জাতি না অন্য জাতি সেটা আছে, সেটা সিলেক্ট করে দেবেন। যদি তপশিলি থাকে, ওবিসি থাকে, যেটা থাকে তো সার্টিফিকেট নাম্বারটা নিচের ঘরে বসিয়ে দেবেন। তো আপনার যেটা থাকবে, তো ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না বিবাহিত না আনম্যারিড, হ্যাঁ, যেটা থাকবে সেটা আপনি বসিয়ে দিলেন। তারপরের অপশানে বলছে আপনার বাড়ির ডিটেলসটা এখানে চাওয়া হচ্ছে, ঠিক আছে? বাড়ির নম্বর, এখানে বলে দিয়েছে বাড়ির প্রেমিসেস নাম্বার, বাড়ির নম্বর, ঠিক আছে? তো বাড়ির নম্বর যেটা থাকবে সেটা আপনি বসিয়ে দিলেন। তারপরে এখানে বলছে ভিলেজ অথবা টাউন, যেটা আপনার শহর কিংবা গ্রাম সেটা আছে বসিয়ে দিলেন। পোস্ট অফিস বসিয়ে দিলেন, জিপি বা ওয়ার্ড সেটা বসিয়ে দিলেন, ব্লক, মিউনিসিপ্যালিটি সেটা বসিয়ে দিলেন, পুলিশ স্টেশন সেটা বসিয়ে দিলেন, ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা বসিয়ে দিলেন, পিনকোড যেটা হবে সেটা বসিয়ে দিলেন। সেটা অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। তো আপনার যা হবে সেটা আপনি বসিয়ে দিলেন। হ্যাঁ, আর একদিক দিয়ে মাথায় রাখবেন যে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেখানে আছে সেখানে আপনার যদি ব্লক আন্ডারে বাস করেন তো ব্লক, মিউনিসিপ্যালিটি আন্ডারে বাস করে থাকলে মিউনিসিপ্যালিটি। আর জিপি বা ওয়ার্ড, আপনার যদি গ্রাম অঞ্চলে থাকে তো জিপি, আর যদি শহর অঞ্চলে বাস করে থাকেন তো ওয়ার্ড। তো এই দুটো সিলেক্ট করবেন। তারপরে এদিকে বলছে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে দিতে বলছে, ঠিক আছে? আপনার মাধ্যমিকে কত রোল নাম্বার রয়েছে, হ্যাঁ? তো আপনি কোন ইয়ারে এটা মাধ্যমিকটা পাস করেছেন, কত কী পেয়েছেন, সব এখানে এই উপরে ডিটেলসে আপনি এখানে বসাবেন। তা মাধ্যমিকের আপনি ডিটেলস এখানে বসিয়ে দেওয়ার পরে তার পরের অপশানে আপনাকে নিয়ে যাবে, যেখানে বলবে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, ঠিক আছে? তো আপনার পরের অপশানে আমি আসছি এডুকেশন, এখানে দেখে নিন সব কিছু, আর পরের অপশানে আসবেন। তো আপনার যদি মাধ্যমিকের উপরে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ, বিএ যা করে থাকবেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার যেটা থাকবে, মানে হাই কোয়ালিফিকেশান থাকলে সেটা এখানে বসিয়ে দিতে পারলেন। তারপরে আপনাকে যেটা হবে আপনার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো তারপরে আমি এখানে নিচের অপশানে দেখব প্রেজেন্ট অকুপেশন, মানে বর্তমানে আপনি কোনো পেশার সাথে কোনো যুক্ত আছেন, কোনো চাকরি বাকরি কিছু করছেন কি না সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? যদি করে থাকেন তাহলে বসাবেন, আর যদি না করে থাকেন তো ছেড়ে দেবেন। তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত। তারপরে এখানে ব্যাংকের সাথে আধার কার্ডে অবশ্যই যেন লিঙ্ক থাকা দরকার, সেটা আপনি ব্যাংকে গেলে ব্যাংকের কর্মচারীদের বললে ওরা দেখিয়ে দেবে লিঙ্ক আছে কি নেই। তাই এখানে ব্যাংকের নামটা বসিয়ে দিলেন আপনি, ব্যাংকের ব্রাঞ্চ নেম বসিয়ে দিলেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলেন, আইএফএসসি কোড, ঠিক আছে? এগুলো সব
বসিয়ে দিলেন। তা এইগুলো আপনি কোথায় পাবেন? ব্যাংকের পাসবই খুললে আপনি ব্যাংকের নাম সম্পূর্ণ পেয়ে যাবেন। কোন ব্রাঞ্চের কোন ব্যাংকের শাখাটা কী আছে সেটা আপনি লিখে দিলেন ব্যাংকের বইটা দেখে। অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকের বইটা দেখে আপনি বসিয়ে দিতে পারলেন। আইএফএসসি কোডটাও সে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের নিচে লেখা থাকবে। আইএফএসসি কোডটা আপনি ওখানে বসিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ব্যাংকের ডিটেলসটা আপনি এখানে ভরতে পারবেন। তা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অবশ্যই যেন আধার কার্ডের অবশ্যই লিঙ্ক থাকা দরকার, ঠিক আছে? তো আপনারা যদি না জানতে পারেন তো আপনি ব্যাংকের কর্মচারীদের জিজ্ঞেস করলে ওনারা আপনাদেরকে গাইড করে দেবে যে আছে কি নেই। তারপরে বলছে যে কোনো সরকারি সাহায্য পান কিনা সরকারি প্রযুক্ত সুবিধা বৃত্তি ছাড়া। তো আপনি যদি এসবে মানে কোনো সরকারি প্রযোজ্য যত লক্ষ্মী ভাণ্ডার হোক, কৃষক বন্ধু হোক, কোনো রকম সাহায্য সরকারি পরিষেবা যদি আপনি পেয়ে থাকেন, হ্যাঁ কি লিখবেন, আর যদি না পেয়ে থাকেন তো না করবেন। এইবারে বলছে যে যদি পেয়ে থাকেন, যদি আপনারা হ্যাঁ করেন তো তার নিচে বিবরণটা দিয়ে দেবেন। যদি এদিকে লিখে দেবেন লক্ষ্মী ভাণ্ডার যদি পেয়ে থাকেন তো লক্ষ্মী ভাণ্ডার লিখে দিলেন, কৃষক বন্ধু পেয়ে থাকেন কৃষক বন্ধু। যেটা হবে আপনি যেটা পেয়ে থাকেন সেটা লিখে দেবেন। এরপরে আপনাকে বলছে সংযুক্ত নথিপত্র তালিকা সপ্রত্যয় প্রতিলিপি, ঠিক আছে? কী ডকুমেন্ট লাগতে পারে? তা সর্বপ্রথমে এখানে বলছে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তো মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আপনার অবশ্যই দরকার এখানে। তারপরের সার্টিফিকেট হচ্ছে ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট চাইছে। মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এখানে চাইছে। আধার কার্ডের কপি চাইছে, ভোটার কার্ডের কপি চাইছে। ব্যাংক অ্যাকাউন্ট পাস বা বইয়ের প্রথম পাতা, ক্যানসেল চেক, ঠিক আছে? এসটি, ওবিসিতে থাকলে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অবগ্রহ শ্রেণীর শংসাপত্র এগুলো লাগবে। তা আমি বলে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? মাধ্যমিকে তো এগুলো লাগছে আপনাদের কাছে। তা আধার কার্ড, ভোটার কার্ড এগুলো লাগবে। ব্যাংকের একটা পাসবই প্রথম পাতার জেরক্সটা লাগবে এবং ক্যানসেল একটা চেক লাগবে। তারপরে আপনার যদি তপশিলি, উপজাতি, অন্যান্য উপগ্রহ যেই জাতি থাকি জাতির নাগরিকতা বা জাতির একটা শংসাপত্র অবস্থান লাগে সেটা দেখাতে হবে। ঠিক আছে? তো এই ডকুমেন্টগুলো আপনাকে মাস্ট লাগবে। ঠিক আছে? যেটা আপনার হবে সেখানে আপনি টিক করে দেবেন। ঠিক আছে? টিক করে আপনি ওখানে রেখে দেবেন। এরপরে হচ্ছে তার পরের অপশনে বলছে সেলফ ডিক্লারেশন। তা সেলফ ডিক্লারেশন আপনি কি করবেন? এখানে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা। তো তারপরে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা, হ্যাঁ, প্রকল্প বা অন্য কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনযোগ্য ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটা প্রত্যাহার করা হবে। তো আপনারা বুঝতে পারলেন, এখানে পড়ে নেবেন। তারপরে এখানে আপনি সিগনেচারটা করে দেবেন, ঠিক আছে? সিগনেচার যেদিন আপনি জমা দেবেন সেদিনের সিগনেচার এবং ডেটটা লিখে দিলেন। তারপরে আপনাদের যে দুয়ারে সরকার যখন জমা দেবেন তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আধিকারিকরা আপনাদের করিয়ে দেবে। তারপর রিসিভ করে সিগনেচার করে অফিসিয়াল সিল করে আপনাকে জমা দিয়ে দিতে হবে। তা একটাই কথা বলি, যদি আপনারা কোনো সরকারি পরিষেবা পেয়ে থাকেন তো সঠিক প্রমাণটা এদিকে বসাবেন, ঠিক আছে? মিথ্যে প্রযোজ্য কেউ দেবেন না, ঠিক আছে? ১৫০০ টাকা পাওয়ার জন্য। তা যেটা সত্য সেটাই বলবেন, ঠিক আছে? তো আপনারা ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন আমি বলে দিই। এখানে গুগলে গিয়ে M360 নিউজ এখানে ক্লিক করলেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে তারপরে আপনি নিচে আসবেন, এখানে প্রথম যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন md360news.com এই অপশানে সার্চ বাটনে এখানে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে সার্চে লিখবেন যুব, ঠিক আছে? যুব বলে এটা লেখার পরে তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, ঠিক আছে? যুব বলে লেখার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো দেখুন এখানে পিডিএফটা আপনার শো করছে। তারা আরও কিছু যুবসাথী প্রকল্প নিয়ে অনেক কিছু দেওয়া রয়েছে এখানে, নিচে আপনারা পড়ে নেবেন। এইখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোডও করতে পারবেন। তা এইভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করে, ঠিক আছে? সম্পূর্ণ বিস্তারিত A to Z আমি বলে দিলাম। তো এইভাবে আপনারা ফর্মটা জমা দিতে ফিল আপ করে জমা দেবেন, ঠিক আছে? আর কোনো রকম সমস্যা থাকলে আপনারা দেখে নেবেন।